সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। সোমবার সকালে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন মেজবা বলেন, আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু এটা ফিজি পলাতক দেখানো হয়েছে। অনেক বিচারক বিপদের সম্মুখীন হয়ে অনেক কিছু করেছেন, তবে যারা সত্যিকারের বিচারক এই অন্যায়ের সাথে জড়িত তাদের মাননীয় প্রধান বিচারপতি একটা তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন বলে আমি আশা করব। নির্দিষ্ট পরিমাণ সাক্ষীদেরকে ডেকে এনে সাক্ষী করানো, শুধু কিছু ম্যাজিস্ট্রেট অতিরিক্ত সরকারি দালালি করেছেন, এটা ঠিক, কিন্তু তারপরে আর একটা জিনিস আছে, কিছু বাংলাদেশে অনেক মেধাবী জজ আছেন যারা এই দালালি করতে চান নাই, সাজা দিতে চান নাই, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে জোর করে বিভিন্ন কৌশলে একেবারে মন্ত্রণালয়, ওই আইন মন্ত্রণালয় থেকে শুরু করে এখানকার যিনি প্রধান ছিলেন তিনরাও এই সাজা দেওয়ার সাথে জড়িত ছিলেন। আর সাংবাদিক শফিক রেহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের দালালি না করায় রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাকে কত মানুষ ঘৃণা করে, তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সবার যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কী করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন করবো, চ্যালেঞ্জ হাসিনাকে। তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। এই সময় বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিও জানান তিনি। ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।